আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? আশা। কাউকে দেন নাই তো ভালোবাসা, নাকি ভালোবাসা দেয়া? আচ্ছা, তো আশা বা কি হয়েছে বলেন তো, কি জন্য আসলেন? এই যে ভাই, বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে থাকি, সৎ মায়ের কাছে আছি ভাই। একটা জায়গায় বিয়ে হয়েছিল, সেই মনে করে যে সে আরেকটা বিয়ে করে চলে গেছে ভাই। সে তো আমার বাচ্চারা আমার বা দায়িত্ব নেয় না, আমাদের তালাক দিয়ে সে মনে করেন যে অনেক কষ্টের ভিতরে ফেলাইতে চলে গেছে। আচ্ছা, সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। একটা যদি আশা ভরসা মানুষ পাতাম তার কাছে, সে যদি আমার বাচ্চারা আমার দায়িত্ব নিত, তাহলে আমি তার কাছে বিয়ে শাদী করতাম। আগে স্বামী কেন গেল? আগের স্বামী কেন গেলো? অনেক নেশা করতো, আমি বারণ করতাম যে তুমি নেশা করো না, তুমি ভালো পথে চলো, তুমি ইমানের পথে চলো, 5 ওয়াক্ত নামাজ কালাম করো, আমাদের একটা বাচ্চা হচ্ছে, তুমি তার ভবিষ্যৎ করার চিন্তা করো। সে বলতো না, সে খালি মেয়েদের পাশে পাশে দৌড়াইতো। এত সব রাইখা মানে নেশাখোর স্বামীর সাথে কেন যোগাযোগ করলো বা বিয়া করলেন? কেন বিয়া করলেন নেশাখোর স্বামীরে? এখন মনে করেন সৎ মায়ের কাছে বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, সৎ মায়ের বিয়া দিছিল, মনে করছিল মনে কাঁধে গুলে ঝামেলাটা চলে গেল। কিন্তু এখন তারপর আরো বেশি ঝামেলা আমার উপরে ভাইয়া। এই যে বাচ্চাদের নিয়ে খাওয়াইতে পারি না, ঠিক মতো পড়াইতে পারি না, অনেক কষ্টের ভিতরে ভালোবাসা দেয় না, স্বামীতে ভালোবাসা। আচ্ছা, সৎ মায়ের ভালোবাসা তো দিলই না, ওটা স্বামী বিয়ে করলেন। স্বামীর ভালোবাসা পাইতে মনে করেন যে বিয়া শাদী করলাম, সেও মনে করেন স্বামীর ভালোবাসা হারাইলেন। তো এখন দ্বিতীয় বিয়ে বসতে চান, যদি বিবাহিত হয় বা বাচ্চা থাকে তার কোলে? কোনো সমস্যা নাই ভাই, আচ্ছা, যদি আমাদের দায়িত্ব নেয়। তার নাম কি বললেন? আশা। আশা। তো দর্শক, আপনারা যদি আশার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01956200965। আমি নাম্বারটা আবারও বলছি, 01956200965। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।